প্রবাসী টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। আজকে আমরা করছি মাটন চাপ। এই মাটন চাপ রান্না করার জন্য আমাদের এখানে যে লোকাল ইজিপশিয়ান হালাল দোকান আছে সেখান থেকে বেশ একটু বড় সাইজের পাঁঠার ঠ্যাংকে থাই পোর্শনটাকে খুব থিন স্লাইস করে মোটামুটি ওই 1 ইঞ্চির কাছাকাছি স্লাইস করে কেটে নিয়ে আসা হয়েছে এবং আমরা ওটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এত ফাইনাল প্রোডাক্ট যেটা দাঁড়াবে সেটা আমাদের কলকাতার যে রয়্যাল রেস্টুরেন্ট আছে, রয়্যালের চাঁপ বিখ্যাত, তার তুলনায় কিন্তু খুব একটা খারাপ নয়। শুধু একটাই তফাৎ, ওরা প্রচণ্ড বেশি তেল, ঘি বা মশলা দেয়, সেটা হয়তো আমরা দেব না, কিন্তু আলটিমেটলি এই মাংসটা খেতে খুবই ভালো হয়, এই চাঁপটা খেতে খুবই ভালো হয়। কারণ হচ্ছে যে কোয়ালিটি অফ দ্য মিটটা খুবই ভালো এখানের। প্লাস বেশি মশলা দিলেই যে সবসময় খেতে ভালো হবে তার কোনো মানে নেই। আর আমরা তো রেস্টুরেন্ট চালাচ্ছি না, আমরা বাড়িতে খাবো, সুতরাং একটু কম মশলা হলেও কিছু আসে যায় না, বাট টেস্টটা যাতে খারাপ না হয়। এবং আমরা এটা অনেকবার করেছি এবং লোকে পছন্দও করে অনেক। আমি অনেক মাস কোয়ান্টিটিরও করেছি এই চাঁপটা। এটা গ্রীষ্মকাল হলে ভালো হয়, এমনি জেনারেলি বাইরে করা যায় অল্প আছে, কিন্তু এখন তো ঠান্ডা আছে, এখনও আজকে আমাদের টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি এখন বাইরে। সো সেই জন্য ঘরেই করতে হবে, বাট বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু এটার এমন সব মশলা দেওয়া হয়, পেঁপে বাটা টাটা দেওয়া হয়, সেই জন্য খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, অথচ মাংসের টেস্টটা থাকে। তো সঙ্গে থাকুন, ইটস অ্যান এক্সাইটিং ডে আজকে, আশা করি ভালো লাগবে। এখন আমি যেটা করব, প্রথমে মাংসটাকে ভালো করে থেঁতলে নিতে হবে বা পিটিয়ে নিতে হবে। আমি এই চাঁপের মাংস কাটিয়ে নিয়ে এসেছিলাম এখানকার দোকান থেকে। এটা ওই থাইয়ের মাংস, এরা মোটামুটি থিনলি স্লাইস করে দিয়েছে, কিন্তু জাস্ট এইটা যেমন যেটা করা দরকার হয় সেটা হচ্ছে এটা একটু থেঁতলে নেওয়া। থেঁতলে নিলে কী হবে, এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। করে জাস্ট ব্রেক করে দেবো মাংসটা। এই যে এটা আছে, এটা হাতুড়ি এক ধরনের, এটা মাংস থেঁতলানোর জন্যই। এটা একটা হয়ে গেছে, এই যে দিস ইজ পার্ট অফ রান্না। এই ক্রাশ করাটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মাংস সেদ্ধ হতে অনেক দেরি হবে এবং শক্ত হয়ে যাবে। এই যে এই মাংসগুলো অলরেডি হয়ে গেছে, এতগুলো মাংস ক্রাশ করা, আর এই 2-3 পিস আছে বাকি, আর এই যে একটা হচ্ছে। থেঁতলে নেওয়া মাংসগুলোকে আদা, রসুন, ধনে, জিরে, তারপরে লঙ্কা বাটা, সে সঙ্গে গোলমরিচ, জয়ত্রী, জায়ফল, এইসব বাটা মশলা দিয়ে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করতে দিয়েছি। আর এর মধ্যে এখন পেঁপেটাকে মিক্স করে দিয়েছি, তারপরে এটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম প্রায় ঘন্টা 4-5। সব মশলা এখন এর মধ্যে দেওয়া হয়ে গেছে, এখন শুধু আমাদের রান্না করার পালা, কিছু না। খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবং মাংস দেখেই বোঝা যাচ্ছে খুব সফট। এবার একটু তেল দিচ্ছি এখানে, এবার চাঁপটাকে ভাজবো বলে। হ্যাঁ, মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে এখন। এই যে মাংস এবার দেবো। সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, 4-5 মিনিট করে একটা সাইড সেটা দিলেই মোটামুটি এগুলো নরম হয়ে যাবে মাংসটা এবং জুসিও থাকবে। ফার্স্ট লটটা মোটামুটি রান্না হয়ে গেছে এবং দারুণ গন্ধ বেরোচ্ছে, কি যে বলবো, না সকালে ঠিক বোঝানো যাবে না। পেঁপে দেওয়ার জন্য মাংসগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই যেগুলো দেখছেন এগুলো সব গুঁড়ো গুঁড়ো মাংসের পিস, এগুলোই আসলে খেতে দারুণ টেস্টি হয়।
সেকেন্ড লটেরটাও হয়ে গেল, মোটামুটি এখন সব সেট। এবার আমরা খাওয়ার জন্য রেডি। Okay, so this is the final product, royal chaap. দু ট্রে হয়েছে যেটা ছিল, এবং খেয়েও আমরা দেখলাম, খেতেও দারুণ হয়েছে। এটা হচ্ছে পোলাও, ছোলার ডাল, ফুলকপির তরকারি, আর এই চাপ, মাটন চাপ, এটা দিয়ে হচ্ছে ডিনার। খেতে খুবই ভালো হয়েছে, গন্ধ দারুণ বেরোচ্ছে। তো এই হলো সংক্ষিপ্তভাবে আমাদের আজকের মাটন চাপ রান্না করার রেসিপি। এখন আমরা খাচ্ছি। আশা করছি আজকের এপিসোড ভালো লেগেছে। যে কথা বারবার বলি, হয়তো কোনো একটা দিন আসবে যখন শুধু আপনাদেরকে এই রেসিপিটা দেখানোই নয়, এর স্বাদটাও আপনারা উপভোগ করবেন, হয়তো 100 বছর পরে কিংবা তারও আগে। যাই হোক, ততদিন আশা করি আমাদের ওয়েট করতে হবে না। দেখা হবে অন্য কোনো এপিসোডে। থ্যাংক ইউ। আমরা আগে আপনাদের দেখিয়েছিলাম যে কীরকমভাবে এখানে হেমন্তে বা আমাদের ফল সিজনে গাছের পাতার রং বদলায়, আলটিমেটলি কিন্তু সব পাতাগুলো ঝরে যায়। তো আজকে দেখাচ্ছি একটু শর্ট ভিডিও, যাতে আমাদের বাড়ির পিছনে যে গাছ আছে সেই গাছের পাতা ঝরে এখন কতটা মেস তৈরি করেছিল আমাদের ব্যাকইয়ার্ডে। এবং আজকে যে আমাদের ল্যান্ডস্কেপার আছে, সেই ল্যান্ডস্কেপার এরা এই মেশিন দিয়ে পাতাগুলোকে সব একটা বক্সের মধ্যে ট্র্যাপ করে নিয়ে তারপর সেগুলো নিয়ে চলে যাবে। একটা সময় ছিল যখন আমাদের এই ব্যাকইয়ার্ডে 4টে মাঝারি সাইজের গাছ ছিল, যখন আমি এবং আমাদের পরিবার প্লাস আমার মেয়েরা মিলেমিশে এই পাতাগুলো তুলে তারপরে টাউনশিপের জন্য রেখে দেওয়া হতো। বেসিক্যালি ওরা বেশিরভাগ খেলা করতে ভালোবাসতো, এই পাতার ওপরে শুয়ে পড়া, মানে বেশি পাতা তোলার থেকে ওদের এনজয় করাটাই ছিল আসল উদ্দেশ্য। তো আমরাও সেটাকে উৎসাহিত করতাম, কিন্তু এখন আর সেগুলো করা যায় না, অনেক ঝামেলা, সেই জন্য এই প্রফেশনাল দিয়েই এগুলো করেই নেওয়া হচ্ছে। তো মোটামুটি এটা একটা রুটিন, যেমন আমাদের দেখিয়েছিলাম যে আমরা ল্যান্ডস্কেপিং দিয়ে শুরু করেছি এপ্রিল মাসে, ঠিক সেরকম এই নভেম্বর মাসে জাস্ট বিফোর থ্যাঙ্কস গিভিং মোটামুটি আমরা আমাদের ব্যাকইয়ার্ডটাকে ক্লিন করে নিই। এই গাছ টাছ যেগুলো থাকবে সেগুলোকে তুলে নিয়ে জেনারেলি এই ল্যান্ডস্কেপাররা চলে যায়। সব কিছু হয়ে যাওয়ার পর দিস ইজ হাউ দ্য বাগান লুকস, আমাদের ব্যাকইয়ার্ড লুকস। সব পাতা ক্লিন করে দিয়েছে আমাদের, এবং এই পাশের নেবারেরও একসঙ্গেই করে দিয়েছে। তো এখন হচ্ছে আমাদের এই অবস্থা। বাইরে প্রচণ্ড ঠান্ডা, 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাইরে। পাতা ঝরাও শেষ হয়েছে, এই গাছে আর পাতাও নেই। এখন এই কিছু কিছু গাছে আছে, এগুলোতে পাতা আছে, এগুলো থেকেও কিছু আসবে হয়তো আমাদের এদিকে উবে, বাট মেইন পাতা যেটা আসে এই পিছনের গাছটা থেকে, সো সেটা ক্লিন হয়ে গেল। আর এই থ্যাঙ্কস গিভিং এর কথায় যখন উঠলো, আগামী বৃহস্পতিবার, তার মানে হচ্ছে নভেম্বর মাসের 24 তারিখে আমাদের থ্যাঙ্কস গিভিং। পরের সপ্তাহে দেখা হবে আমরা কি রান্না করলাম, কিভাবে থ্যাঙ্কস গিভিং পালন করলাম সেটার জন্য। আশা করি সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি থ্যাঙ্কস গিভিং। থ্যাংক ইউ। এবছরের প্রথম স্নোপাত হচ্ছে।